বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উরাহিবু বিকুম আইয়ুহাল মুশারিকুনাল কিরাম। আমাদের এই আজকের বার্নামাজে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে শিরোনাম সেটি স্পষ্ট সবার থেকে, নাশআতুন নাহু আল আরবি ওয়া তাতাওয়ুরুহু, আল হালকা থানিয়া বা দ্বিতীয় পর্ব। মূলত আমাদের এটি ধারাবাহিক পর্ব হিসেবে চলবে, নাশআতুন নাহু আল আরবি ওয়া তাতাওয়ুরুহু। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। বাকি আজকে দ্বিতীয় পর্বে আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা হবে আমি এক্সটেনশন করতেছি, যেহেতু আমাদের সময় অনেকটা আধা ঘন্টা চলে গিয়েছে, এখানে লম্বা আলোচনার সময় নেই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা এখানে সংক্ষিপ্তভাবে আমি দিয়ে দিয়েছি। একটি হচ্ছে আল মাযাহিব আবিল মাদারিস আন নাহওয়িয়া, মানে যদি আপনাকে বলা হয় যে মাদারিস আন নাহওয়িয়া বলতে কি বুঝি বা কি বুঝো, তাহলে সেটার উত্তর কি হবে? এটা হলো এই মাফহুম, এটা উত্তর। আরেকটা হচ্ছে মাফহুমুল মাযহাব আন নাহওয়ি, আল মাযহাব আন নাহওয়ি বলতে কি বোঝায়, অথবা আল মাদ্রাসা আন নাহওয়িয়া বলতে কি বোঝায়, একই কথা, এটা মাফহুম কি। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে মূলত আমাদের এই পর্বটি আলোচনা হবে এবং ধারাবাহিকভাবে এটা 15 পর্বে ইনশাআল্লাহ সমাপ্ত হবে। তো বলা এখানে আমাদের ছিল, আমাদের বানানো ছিল বা প্রোগ্রাম ছিল যে গত 1 নম্বর পর্বে বা আল হালকা উলাতে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে কিছু হয়তো আমি মোরাজা করব। এখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো মোরাজা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এখানে সময় স্বল্পতার কারণে এই প্রশ্নগুলোর মোরাজা করা সম্ভব হবে না। এই প্রশ্নগুলো ছিল আমাদের গত মুহাদারার, তো সেটা এখন সময়, যেহেতু আমাদের সময় এখানে সংকীর্ণ, এই জন্য এগুলো আমরা তাজাউজ করতেছি বা সেটা এখানে আজকে নিচ্ছি না, ইনশাআল্লাহ আগামী লিকাতে শুরু হবে। তো আজকে আমরা আমাদের যে মূল আলোচনা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসনাইন অর্থাৎ দ্বিতীয় পর্বের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং পর্যায়ক্রমে, এবং আগামী সপ্তাহে যদি সঠিক সময় বসতে পারি তখন আবার এগুলো পিছনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা মুনাজা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হলো আল মাযাহিব একটি বিষয়, আরেকটা হচ্ছে মাফহুম, আরেকটা হচ্ছে যে আল মাযহাব আন নাহওয়ি আবিল মাদ্রাসা আন নাহওয়িয়া, অর্থাৎ আপনি কি মাযহাব আন নাহওয়ি বলবেন নাকি আল মাদ্রাসা আন নাহওয়িয়া বলবেন, এটা একটা প্রশ্ন, এটা একটা জানার বিষয়। কারণ এখানে যারা মুহদাসিন বা যারা সাম্প্রতিক লেখক বা গবেষক আছেন তারা বলেন মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসা শব্দটি প্রাচীনকালে কিন্তু পাওয়া যায় না, বা তুরাস আল লুগাবিতে আমাদের যে উলামা উল লুগা কুদামা তাদের লেখায়। তাই তো এখানে কি আল মাযহাব আন নাহবি নাকি আল মাদ্রাসা নাহবিয়া, দুটা পরিভাষা। আল মাযহাব আন নাহবি এটা আমাদের তুরাসুল লুগাবিতে পাওয়া যায়, মানে একেবারে আপনার আবু ওসমান আল মাজিনি থেকে নিয়ে পরবর্তী যারা আসছেন বা হিজরি 4র্থ শতাব্দী থেকে শুরু করে তাদের লেখনীতে, তাদের আলোচনায় আল মাযহাব শব্দটা পাওয়া যায়, কিন্তু মাদ্রাসা এটা পাওয়া যায় না। মাদ্রাসা পাওয়া যায় যারা কুত্তাব আল হাদিসা বা বর্তমান কালের যারা লেখক বৃন্দ, গবেষক বৃন্দ, বাহিসিন যারা আছেন তাদের লেখায়। তো এখন কি সঠিক কোনটা, মাযহাব নাহবি অথবা আল মাদ্রাসা নাহবি, কোনটা সঠিক, সেটা নিয়ে একটা আলোচনা হবে। আরেকটা হলো আলানা মাদারিস নাহবিয়া, আমাদের বাস্তবে কি কি আমাদের কি মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসা মাফহুম কি সেটা আগে আমাদের জানতে হবে। এরপরে হলো যে আমাদের মাদ্রাসা আছে কিনা, অস্তিত্ব আছে কিনা। মাদ্রাসা বলতে আমাদের প্রাতিষ্ঠানিক যে মাদ্রাসা এটা না, আমরা এখানে মানে মতবাদ অর্থে আমরা নিয়েছি। তো সেটা কি আসলে কি তার অস্তিত্ব আছে কিনা, এটা একটা এখানে একটা নিকাশ আছে বা এখানে একটি মতবাদ বা বিতর্ক আছে। তো সেটা নিয়ে এখানে চতুর্থভাবে আলোচনা হবে। এরপর হচ্ছে আল আসিলা ওয়ান নিকাশ, এরপর আল আসিলা ওয়ান নিকাশ হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যদি বলা হয় আল মাযাহিব অথবা আল মাদারিস আন নাহওয়িয়া সেটি কি কি, সেটা আমরা দেখার চেষ্টা করি। এগুলো হলো মূলত 4টি মাদ্রাসা হচ্ছে প্রসিদ্ধ ফি তারিখ নাহুল আরবি, বা আরবি ব্যাকরণের ইতিহাসে 4টি মাযহাব বা মাদ্রাসা হচ্ছে প্রসিদ্ধ। সেগুলো কি কি? আল মাদ্রাসা আল বসরিয়া, আল মাদ্রাসা আল কুফিয়া, আল মাদ্রাসা আল বাগদাদিয়া, আল মাদ্রাসা আল আন্দালুসিয়া। এগুলো হচ্ছে স্বীকৃত একবারে, মানে একেবারে মুআতামাদ। এবং এটা আহলুল ইলম এটাকে একটার করেছেন সবাই, মানে জমহুর যারা, হয়তো কেউ কেউ একতলাফ করেছেন এখানে, সেটা আপনাদের সামনে আলোচনা আসবে। সেটা কয়েকজনের স্বতন্ত্র মত, কিন্তু জমহুরদের রায় হচ্ছে মূলত আমাদের মাদ্রাসা হচ্ছে মূলত 4টি এবং এটা শিক্ষিত একটা বিষয়। তো যদি বলা হয় যে কাম মাদারিস আরবা বলতে হবে, মানে মশহুরা যদি বলা হয় বা শাহিরা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এই 4টি বিষয়। এটা আমাদের ওস্তাদ আমাদেরকে বলে দিয়েছেন। হ্যাঁ, এখানে আবার আরেকটি কালার দেওয়া হয়েছে, দেখেন, আল মাদ্রাসা আল মিসরিয়া, আল মাদ্রাসা শামিয়া। এখানে আরেকটি দুটি মাদ্রাসা আছে, একটা হলো আল মাদ্রাসা আল মিসরিয়া, আরেকটা হচ্ছে আল মাদ্রাসা শামিয়া। উলামা উশ শাম বা নুহাত শাম অথবা নুহাত মিসর, সেটাও একটা মাদ্রাসা, তাদের মতবাদ, একটা নিজস্ব প্রতিষ্ঠান, তারা নিজস্ব মতবাদ তারা সৃষ্টি করেছেন। তো সেই হিসাবে অনেকে আল মাদ্রাসা আল মিসরিয়া সেটাকেও স্বীকার করেন, আবার অনেকে মাদ্রাসা শামিয়া এটাকেও স্বীকার করেন। তো ইজমা আলান সবগুলো মিলে প্রায় 6টি হয়, কিন্তু মশহুর হচ্ছে 4টি মূলত।
এখন মাদ্রাসা আল মিসরিয়া এবং মাদ্রাসা শামিয়া এটা অনেকে ইনকার করেন, কারণ একটা মাদ্রাসা হওয়ার জন্য একটা মতবাদ বা একটা মাযহাব প্রতিষ্ঠা হওয়ার জন্য যে সমস্ত উসুল এবং দাওয়াবিদ দরকার, সেগুলো মাদ্রাসা মিসরিয়া এবং শামিয়াতে প্রতিষ্ঠিত হয় না, এজন্য অনেকে এটাকে ইনকার করেছেন। তো আমি এই জন্য হাইলাইট করে মানে ভিন্ন কালার দিয়েছি, এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই কারণে আর কি। তো এখন আমরা আলোচনা করলাম যে এই মাদারিস নাহওয়িয়া আমরা পেলাম চারটি, মূলত চারটি অথবা ছয়টি যেটাই বলি। তো এখন মাদ্রাসা কাকে বলে, এখানে লুগাতান এবং ইসতিলাহান আহ, আপনার আমি নিয়ে আসছি, এটা আপনারা হয়তো আরো ভালো জানেন এই বিষয়গুলো। দারাসা ইয়াদরুসু দুরুসান, দারাসাতুহু রিয়াহ, আফাতুহু মাদ্রাসাতুল নাআম, তরিকুহু আদ-দারস, হিফজুল কিতাব, দারাসা ইয়াদরুসু দিরাসাতান আও দারাসতুহু কিতাবান, হাকাদা ফি কুল্লিল মুআজাম তাজিদু হাদাল মা'না লুগাতান। প্রত্যেক মুজামেই আপনার মাদ্রাসার অর্থটা কি, দারাসা থেকে আসছে মাদ্রাস, সেটা আপনারা জানেন। এখন ইস্তিলাহান কি, এখানে আমাদের দেখা বিষয় ইস্তিলাহান। একটা হচ্ছে মাকানুদ দারস ওয়া তালিম, এটা হচ্ছে আমাদের প্রসিদ্ধ। আমরা মাদ্রাসা যখন বলি তখন এটা আমাদের জেহানে তাসাউর করি আমরা, যে মাকানুদ দারস ওয়া তালিম, যেখানে যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া দান করা হয় বা পাঠদান করা হয় সেটাকে মাদ্রাসা বলে। কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা হলো কি, এই যে এখান থেকে লাল কালার দিয়ে যেটা দেওয়া হয়েছে, সেটা হলো যে জামাআতুম মিনাল ফালাসিফা আউল মুফাক্কিরিন আবিল বাহিসিন তা'তানিকু মাযহাবান মুআয়্যানান আও তাকুল বিরাইন মুশতারাক। অর্থাৎ কিছু দার্শনিকদের কিছু আপনার সমষ্টিগত মজমুয়া বা দল, অথবা মুফাক্কিরিন বা চিন্তাবিদ অথবা বাহিসিন গবেষক, যারা একটি নির্দিষ্ট মাযহাব বা মতবাদকে যারা লালন করে পালন করে। তো যারা নির্দিষ্ট একটি মাযহাবকে মতবাদকে লালন করেন, তাদের সমষ্টিগত বিষয়টাকে একটা মাযহাব বা মাদ্রাসা বলা হয়। যেমন আপনার মাদ্রাসাতুল ইমাম আবু হানিফা, তারপর মাদ্রাসা শাফিয়া, মাযহাব শাফি, তারপর মাযহাব হাম্বলি। ফিকহের ক্ষেত্রে এটা দৃষ্টান্ত দিলে এটা স্পষ্ট, সবাই আমরা এটা বুঝি। তো ঠিক তদ্রূপ উলামাউল বসরা, তারা নির্দিষ্ট একটি মতবাদের উপর তারা তাদের যে মাসাইল সরফিয়া হোক অথবা নাহবিয়া হোক, সেগুলোতে তারা ইজমালান মানে মৌলিক যে কাওয়াইদ গুলো, সেগুলোতে তারা মানে একতা পোষণ করেছেন। এই জন্য তাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কি শোনা যায়? জি জি জি, শোনা যাইতেছে। আচ্ছা, দেখা জি যাক। জি আসছে, শোনা যায়। তাই, তো বলতেছিলাম যে মাদ্রাসা ইস্তিলাহান কাকে বলে, লুগাতান যেটা সেটা তো আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। ইস্তিলাহান বলতে মাকানুদ দারস ওয়া তালিম, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ, যেটা আমাদের তাসাউর হয় যেহানের ভিতরে যখন মাদ্রাসা বলা হয়। মাকানুদ দারস ওয়া তালিম, যেখানে দরস এবং তালিম দেওয়া হয়, সেই স্থানকে মাদ্রাসা বা সেই প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলা হয়। আরেকটা হচ্ছে জামাআত মিনাল ফালাসিফা আল মুফাক্কিরিন আল বাহিসিন তা'তানিকু মাযহাবান মুআয়্যানান, অথবা নির্দিষ্ট কিছু দার্শনিক অথবা মুফাক্কির চিন্তাবিদ অথবা বাহিসদের একটা সমষ্টিগত দল, যারা একটি নির্দিষ্ট মতবাদকে পোষণ করে লালন করেন, তাদেরকে একটা মাদ্রাসা বলা হয়। যেমন মাদ্রাসাতুল বসরা অথবা মাদ্রাসাতুল কুফা, উলামাউল কুফা বা নুহায়াতুল কুফা, তারা নির্দিষ্ট কিছু কাওয়ায়েদ এবং তারা উসুলের উপরে তারা একতাবদ্ধ হয়েছেন। এই জন্য জমহুর, তার মানে এই না যে তাদের ভিতরে একতলাফ নেই, তাদের পারস্পরিক ফরআন বিভিন্ন মাসাইলে একতলাফ আছে, কিন্তু মজমুআন মজমুআন বা জমহুর যে মাসাইল গুলো, সেগুলোতে তারা একতা পোষণ করেছেন, ইশতেরাক করেছেন। এই জন্য তাদেরকে মাদ্রাসাতুল কুফা বলা হয়। ঠিক তদ্রুপ মাদ্রাসাতুল বসরাকে একই কথা, যেটা আমরা যদি ফিকহের দৃষ্টিকোণ থেকে এটাকে মানে আপনার তাতাবুক করেন, তাহলে এটা স্পষ্ট, যেভাবে মাদ্রাসাতুল ইমাম আবু হানিফা, তারপর মাদ্রাসাতুল শাফি মাযহাব অথবা শাফি, তো সেভাবে গড়ে উঠেছে বিভিন্ন ফিকহাতে জীবন বিভিন্ন মাযহাব। তো ঠিক তদ্রুপ আমাদের নাহুতে বিভিন্ন মাযহাব বা বিভিন্ন মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো ডক্টর মাহদি আল মাকসুমি, তিনি একজন প্রসিদ্ধ একজন বাহেস। তিনি এখানে একটা মতবাদ এখানে তারিফ দিচ্ছেন, সেটা হলো ফালাইসাতিল মাদ্রাসা ইল্লা উস্তাদান মুআসসিরান ওয়া তালামিদ মুতাআসসিরিন। অর্থাৎ মাদ্রাসা হওয়ার জন্য আপনার একজন উস্তাদ লাগবে, মুআসসির, যে আরেকজনের উপর প্রভাব সৃষ্টি করতেছে তার মতবাদ দিয়ে, আর তারও কিছু তালামিদ লাগবে, মুআসসিরিন যারা। যেমন আপনার ইবনুল হাজিব দিয়ে বোঝায়, ইবনুল হাজিব মনে করেন উনি উস্তাদ, উনি একজন মুআসসির, এবং তার ইবনুল হাজিব থেকে পরবর্তীতে অনেকে কিন্তু মুতাআসসির হয়েছেন। ইবনুল হাজিব কাফিয়া যেটা, সেটা হলো মুলাখাস মুখতাসার লিল মুফাসসাল লিজ জামাখশারি। তাহলে ইবনুল হাজিব মুতাআসসির বিল জামাখশারি। তো ঠিক তদ্রূপ আপনি একজন আরেকজন দিয়ে মুতাআসসির হয়, ওই মুতাআসসির হয়ে পরবর্তী যে একটা দল গঠিত হয়, সেটাকে একটা মাযহাব বা মাদ্রাসা বলা হয়। এটা উনি বলেন আর কি। এখানে আরো দুইটা এখানে তারিফ আছে, সেটা আপনারা দেখে নিন, সময় স্বল্পতার কারণে এখানে বলা সম্ভব হচ্ছে না। এখন আমরা আরেকটা বিষয়ে আসি যে বর্তমান যে বাহিসিন যারা আছেন আধুনিক, তারা ইসবাতুল মাদ্রাসা এবং নফিহা এটার ব্যাপারে তারা ইখতিলাফ করেছেন, যে আসলে কি মাদ্রাসা আছে কি নাই। মানে নাহু মাদ্রাসা বলতে এখানে নাহুর মাদ্রাসা, আমরা ফিকহাতে বা তাফসিরে ওই সমস্ত আমরা বিষয় যাচ্ছি না, আমাদের শুধুমাত্র নাহুর যে আলোচনা সেটাতে মনে করবেন। তো এক্ষেত্রে মূলত তিনটি রায় পাওয়া যায়। একটা হলো আর-রাইউল আউয়াল আন্নাহু লা তুজাদ মাদারিস নাহওয়িয়া ইতলাকান, মানে কোথাও মাদ্রাসা নাহওয়িয়া নাই, কখনো নেই এটা। সেটা চাই বসরিয়া বলেন, যেটা আমরা পিছনে যেটা বললাম যে বসরিয়া, কুফিয়া, তারপরে বাগদাদি, আন্দালুসিয়া, এগুলো কোনো অস্তিত্বই নেই। এটা হলো কতকের রায় এটা।
এটা আমি আগে বলে আসছি, এগুলো ব্যক্তিগত রায়, এগুলো বা বিতর্ক, কিন্তু জমহুরদের মতামত না। জমহুরদের মতামত যেটা আমি পিছনে বলে আসছি সেটাই, যে আমি এখানে যেটা চারটি দেখিয়েছি লাল কালার দিয়ে, সেটাই হচ্ছে জমহুরদের মতামত। এটাই। তো এখানে প্রথম যে মতামতটা, এদের রায় হচ্ছে যে ইন্নামা হিয়া তাজাম্মুআত জুগরাফিয়া, অর্থাৎ এটা হচ্ছে ভৌগোলিক কিছু একতাবদ্ধ হওয়া বা ভৌগোলিক কিছু মতামত সম্মিলিত হওয়া। অর্থাৎ মনে করুন বসরা একটা স্থানের নাম, এলাকার নাম। তো ওলামাউল বসরা তারা যেহেতু একত্র হয়েছেন, এই জন্য একটা ভৌগোলিক একটা এখানে তাজাম্মু হয়েছে, এছাড়া আর কিছুই নাই। এটা মাযহাব বলা যায় না তাদের মতে, এটাই আর কি। ওয়ালা ইউজাদ মাদারিস নাহওয়িয়া তাতামাইয়াজু কুল্লু মিনহা বিউসলুবিল খাস আও মিনহাজিয়া, মানে তাদের মতে কোনো মাযহাব নেই, যেই মাযহাব বা মাদ্রাসা নেই যেই মাদ্রাসা আরেকটি মাদ্রাসা থেকে বিশেষ কিছু তার বৈশিষ্ট্যে স্বতন্ত্র হতে পারে, এই ধরনের কোনো পাওয়া যায় না, অস্তিত্ব পাওয়া যায় না। তারা এটা ইনকার করেন। এই মতামতকার সাইদ আল আফগানি, আর একজন হচ্ছেন উস্তাদ আলী আবু আল মাকারিম। এই দুইজনের বই আপনারা আমাদের মাসাদিরে মারা যেতে পাবেন। সাইদ আল আফগানি অনেক প্রসিদ্ধ, ওনার তারিখ নাও যেটা আছে, প্রসিদ্ধ একটি কিতাব মিন তারিখ নাও, তো সেটা আপনারা এখানে মাসাদিরের মধ্যে পাবেন, ওনার একটি কিতাব, সেটা পড়তে পারেন। ওনাদের রায় হচ্ছে এটা দুইজন। আরেকটি মতামত দেখেন, আরেকটা রায় হচ্ছে, আমাদের 3 মিনিট সময় আছে, যদি শেষ হয়ে যায় আমরা নতুন করে ইনশাআল্লাহ ঢুকবো আবার। দ্বিতীয় মতামত হলো যে লা তুজাদ ইল্লা মাদ্রাসা নাহওয়িয়া ওয়াহিদা ওয়া হিয়া মাদ্রাসাতুল বসরা ফাকাত, মানে কোন মাদ্রাসায় পাওয়া যায় না, তবে শুধুমাত্র একটি মাদ্রাসা, সেটা হলো মাদ্রাসাতুল বসরা। কারণ এটা হচ্ছে আগে, আমরা জানি যে তাবাকাতুল বসরিন এটা হচ্ছে সবার আগে। তো পরবর্তী যারা আসছে তাদের মতামত হলো, পরবর্তী যারা আসছেন সবগুলো মূলত এই মাদ্রাসাতুল বসরা থেকেই মূল শিকড় বা মূল আসল গ্রহণ করেছে। এই জন্য মাদ্রাসা বলতে একটি মাদ্রাসাতুল বসরা, সেটাই। ওয়া আনকার হাদাল ফরিক ওজুদা মাদ্রাসাতুল কুফা, তারা মাদ্রাসাতুল কুফাকে তারা অস্বীকার করেন। এটার মতামত কে বলছেন? ইব্রাহিম আসামুরাই, একজন বিশিষ্ট একজন নাহবি বা ভাষাবিদ, লুগাবি বলা যায় বর্তমানকালে আধুনিক। উনি, ওনার মত হচ্ছে এটা। ওনার একটি বই আছে আলানা মাদারিস নাহবিয়া, সেটা আপনার পড়তে পারেন। আরেকটা ওনার বই আছে হালকাল মাফকুদা ফি তারিখি নাহুল আরবি, খুবই জামিল এবং খুবই গুরুত্বপূর্ণ দুটি বই। আলানা মাদারিস নাহবিয়া এটা হচ্ছে বহাস, ছোট একটা বহাস গবেষণাপত্র, সেটা আপনার পড়তে পারেন। তো সেখানে উনি এটা বলছেন যে আসলে এই সমস্ত মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র মাদ্রাসাতুল বসরা এটা হচ্ছে ওনার মতে যে সেটা মাত্র আপনার প্রতিষ্ঠিত আছে। এবং এটা একজন মুস্তাশরিক তিনিও বলেছেন, জুতুল ফাইল, সে মুস্তাশরিকের মতামত এটি। আরেকটা মতামত হচ্ছে, 3 নম্বর মতামত হলো যে তারা শুধুমাত্র দুটি মাদ্রাসাকে তারা অস্তিত্ব স্বীকার করেন, সেটা হলো মাদ্রাসা বসরা এবং কুফিয়া, এই দুটাকে, যেহেতু এটা মুতাকাদ্দিম। কারণ বাগদাদিটা অনেক পরে হচ্ছে, মাদ্রাসা বসরিয়া এবং কুফিয়া শেষ হওয়ার পরে বাগদাদির সূচনা হয়েছে। আবার আন্দালুসি যেটা মাদ্রাসা আল আন্দালুসিয়া, সেটা কুফিয়া এবং বসরিয়া এবং বাগদাদিয়া শেষ হওয়ার পরে গিয়ে আবার আন্দালুসি শুরু হয়েছে। তো এই জন্য তারা প্রথম দুইটাকে তারা স্বীকার করেন, বাকিগুলোকে স্বীকার করেন না। ওয়া তারাদ্দাদা ফিল কবুল বিউজুদি মাদ্রাসা বাগদাদিয়া, মাদ্রাসা বাগদাদিয়ার অস্তিত্ব স্বীকারের ব্যাপারে তারা সন্দিহান, তারা এটা সন্দেহ পোষণ করেন আসলে এটা কি অস্তিত্ব আছে কিনা। এর এই মতামতের প্রবক্তা হচ্ছেন মাহদি আল মাকজুমি, পিছনে গেছে ওনার নামটা, এই মাহদি, ডক্টর মাহদি আল মাকজুমি। ওনার একটি কিতাবই আছে মাদ্রাসাতুল কুফা নামে, এবং সম্ভবত ওনার পিএইচডি গবেষণা ছিল এটা নিয়ে, মাদ্রাসাতুল কুফা নিয়ে। তো সেই ওনার মতে উনি কুফিন এবং বসিন ওনাদেরকে শুধুমাত্র সাপোর্ট করেন, বা এটাকে উনি স্বীকৃতি দেন, বাকিগুলো স্বীকৃতি দেন না। তো এখানে কওলুর রাজিহ কি, আমরা 3টা এখানে মতামত পেলাম। আল কওলুর রাজিহ হচ্ছে বা প্রসিদ্ধ মতামত হচ্ছে যে 4টি মাযহাব প্রসিদ্ধ, সেটি হচ্ছে বসরি এবং কুফি, আল বাগদাদি, আল আন্দালুসিয়া। অর্থাৎ একটা মাযহাব বা একটি মাদ্রাসা হওয়ার জন্য, আমরা কি মাযহাব বলবো নাকি মাদ্রাসা বলবো, এই আলোচনা সামনে আসবে। তো যাই হোক, আমি কখনো মাদ্রাসা বলতেছি, কখনো মাযহাব বলতেছি। তো এই মাযহাব এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে উসুল এবং দাওয়াবের দরকার, এই সবগুলো এই 4টাতে পাওয়া যায়, আল বসরি এবং কুফি, আল বাগদাদি, আল আন্দালুসিয়া। এই 4টি মূলত স্বীকৃত, এবং এটাই হচ্ছে জমহুরদের রায়। এবং আমাদের উস্তাদরা যখন আমাদেরকে এই মাদ্দা পড়িয়েছেন, ওনারাও অনেক নিকাশের পরে, উস্তাদ ডক্টর বদর আল জাবিরি ওলায় জামি ইসলামিয়ার একজন খুব, এবং আমাদের যখন আমাদের উস্তাদ যখন আমাদের এই মাদ্দাটা পড়িয়েছেন, তখন অনেক নিকাশ, অনেক গবেষণা পরে এই 4টাকে উনি বলছেন যে এই 4টা হচ্ছে স্বীকৃত। এখন আপনি মাদ্রাসাতুল শামিয়া অথবা মাদ্রাসাতুল মিসরিয়া, সেটাকে আপনি স্বীকার করেন বা না করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাকি এই 4টিকে উসুল এবং দাওয়াবেতের আলোকে এটাকে স্বীকার করে নিতে হবে আমাদেরকে। এখন এজন্য অনেক বইয়ের ভিতরে আপনারা দেখবেন যে মাদ্রাসাতুল মিসরিয়া এবং মাইকটা বন্ধ করলে ভালো হয়, মাদ্রাসাতুল মিসরিয়া এবং কুফিয়া, মাদ্রাসাতুল মিসরিয়া এবং শামিয়া, সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার এই নামগুলো তারা আন্নাহু ফি মিসর এভাবে দেয়, মানে যারা লেখালেখি করছেন মিশরে অথবা আপনার শামে, যে ওলামা উন্নুহা তাদের খেদমা নিয়ে যখন যে সমস্ত পুস্তক বা গবেষক বা লেখক লেখালেখি করেছেন, সেক্ষেত্রে তারা আন্নাহু ফি মিসর বা আন্নাহু ফি শাম এভাবে লেখে। কিন্তু আল মাদারিস আল বসরিয়া এবং মাদারিস আল কুফিয়া, সেটা যদি আপনি অনলাইনে সার্চ দেন,
যেভাবে বিভিন্ন মানে মাদ্রাসার নাম ধরে যেভাবে আপনি গবেষণাপত্র বা বিভিন্ন বইপত্র পাবেন, সেটা কিন্তু আপনার মিশর এবং শামের ক্ষেত্রে পাবেন না। দুই একজন হয়তো লেখালেখি করছেন সেটার ক্ষেত্রে, মানে মাদ্রাসা মিসরিয়া, কায়েল প্রবক্তা হচ্ছেন দুই একজন, মানে কতক এটা অল্প সাজনাজ। কিন্তু এই চারটার ব্যাপারে আপনি একেবারে মৌফুরা, অর্থাৎ মাদ্দা মৌফুরা বিস্তারিত পাবেন একবারে। এই আর কি। তো এই জন্য বোঝা গেল যে চারটা স্বীকৃত এবং চারটা একবারে, বিশেষ করে আল আন্দালুসি যে নাহু ইবনু মালিক, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগই নেই। তারপর বাগদাদিয়া যে ইবনুল হাজেব, কাফিয়া, আপনার পুরা উপমহাদেশ বা একেবারে আফগানিস্তান থেকে নিয়ে আমাদের পুরা উপমহাদেশ সব এখানে পুরাটাই কাফিয়া সিলেবাস সব দেশেই। তো এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই আর কি। এখন আসি আমরা যে যদি বলা হয় যে মাযহাব আর নাহবি বলতে কি বুঝেন, বা আজকে যদি প্রশ্ন করা হয়, যেটা আমি বারবার বলছি যে একটা ছাত্রকে, যে তুমি যে একটা মাসলা পড়তেছো নাহুর, এই মাসলাটা এটা কোন মাযহাবের, এটা কি বলতে পারবে? সেটা কিন্তু বলতে পারবে না, কারণ আমাদের দেশে যেই দিরাসাগুলো হয় নাহু সরফের, সেটা হলো তালিমি। এটা আপনার গবেষণা পর্যায়ে না, তালিমি পর্যায়ে থাকে। শুধু কাওয়ায়েদ কিছু শেখানো হয়েছে, বা সে কাওয়ায়েদটাই সে মুখস্থ করেছে এতটুকুই। কিন্তু কাওয়ায়েদের পরে, অর্থাৎ তালিমি মানহাজ বা তালিমি মার্তাবা বা আপনার লেভেল শেষ করার পরে যেটা একটা দিরাসার যে একটা পর্যায়ে থাকে, সেটা কিন্তু আমাদের দেশে নেই। এই জন্য কেউ বলতে পারবে না যে মাযহাব নাহবি কি। অনেক হয়তো দুই একজন বলতে পারে, সেটা ভিন্ন ভিন্ন কথা, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিসাবে যদি প্রশ্ন করা হয় একটা মাসাইল নাহবি অথবা সরফি সামনে নিয়ে, যে এই মাসআলাটি কোন মাযহাবের, মাযহাবুল কুফি অথবা মাযহাবুল বসরি অথবা আন্দালুসি অথবা আপনার বাগদাদি, সেটা বলতে পারবে না। এই জন্য এটা আমাদের ব্যর্থতা। কিন্তু প্রত্যেকটা আপনার মাসাইল এবং প্রত্যেকটা আপনার কাওয়ায়েদ যে কোনো একটা মাযহাবে যাবে, এবং সেটা আলাদা আলাদা করে আমাদের যারা কাতিবিন যারা আছেন, বাহিসিন যারা আছেন, তারা কিন্তু সেটা আপনার বিস্তারিতভাবে আলাদা আলাদা করে সব কিছু লিখেছে। আমাদের দিরাসা আসবে সামনে এটা, যে মুস্তালাহাল কুফিন কোনগুলো, তারপর মুস্তালাহাল বসরিন কুফ কোনগুলো, সেগুলো আমরা বিস্তারিত পরে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনার প্রত্যেকটা মাসলাইলের ক্ষেত্রে আলাদা আলাদা দেখানোর চেষ্টা করবো আর কি, যে এই মাসলাগুলো হচ্ছে আপনার কুফিনদের, এই মাসআলাগুলো হচ্ছে আপনার বসরিনদের, এই মাসআলাগুলো হচ্ছে সমষ্টিগত, অর্থাৎ কুফি এবং বসরি সবার। তো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের বলতে পারেন যে আমাদের যে কিতাবগুলো আছে, সর্বোচ্চ যে কিতাবটা কাফিয়াতে, সেখানে হয়তো কিছু মতামত আসে, কিন্তু সেটা তত মানে দেরাসার আন্তাজে বা দেরাসার স্টাইলে সেটা কিন্তু আমাদের পড়ানো হয় না। ইন্দাল মুবাররিদ অথবা ইন্দাল আখফাস শুধু এতটুকু বলে একটা মাসলাতে সেটা একতেফা করেন। কিন্তু এটা পরবর্তীতে ইন্দাল আখফাস যদি হয়ে থাকে, ইন্দাল আখফাস ছাড়া অন্যান্যদের মতামত কি, সেটা কিন্তু আমাদের বলা হয় না বিষয়টা। অর্থাৎ ফিকহের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আপনার যেভাবে মাসাইল ফিকহিয়াতে হানাফি মাযহাব নিয়ে যে মাসাইলগুলো যখন আলোচনা হয়, সেভাবে পাশাপাশি যেভাবে শাফিদের মাযহাবগুলো বলে দেওয়া হয়, সেভাবে কিন্তু আপনার কাওয়ায়েদ নাহু এবং সরফের ততটা হয় না। এটা আমাদের একটা কমতি, সেই কমতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন যদি বলা হয় যে মাফহুমুল মাযহাব আর নাহবি বলতে কি বুঝি আমরা, তো এখানে বলে দিয়েছি আমি যে তাইফাতুম মিন উলিল ইলম আল ওয়াহিদ তা'তানিকু মাযহাবান নাহবিয়ান, অর্থাৎ সমষ্টিগত মজমুআতুম মিনাল উলামা তা'তানিকু মাযহাবান নাহবিয়ান, যারা একটি নির্দিষ্ট মতবাদ লালন পোষণ করেন, তাদেরকে বলা হয় নির্দিষ্ট নাহবিগত মাযহাব, যারা ব্যাকরণগত যে মাযহাব মতাদর্শ যে লালন করেন, তাদেরকে এটাকে বলা হয় মাযহাব। ওয়া তাকুলু বিরাইন নাহবিন মুশতারাক, সমষ্টিগত তারা মতামত দিয়ে থাকেন। ওয়া তাজমাহুম ওয়াহদাতু উসুলি, এখানে দেখুন ওয়াহদাতু উসুলি, অর্থাৎ উসুলের ক্ষেত্রে তাদের একতাবদ্ধ হওয়া, একতা তাদের একত্র করে উসুলের ক্ষেত্রে, ফরার ক্ষেত্রে না। ফরার ক্ষেত্রে একতলাফ থাকতে পারে। আকফাস ওনার অনেক নিজস্ব মতামত আছে, মুবাররিদ ওনার অনেক নিজস্ব মতামত আছে, তো সেগুলো হলো মানে তাফারুদাত, সেটা ভিন্ন কথা। কিন্তু উসুলের ক্ষেত্রে ওয়াহদাতু উসুল তাদেরকে একত্র করে। মানাহিজুল বাহাস ফি, এগুলো তাদেরকে একত্র করে। ওয়া ইন তাআদ্দাত আওতানহুম, যদিও তাদের পতন বিভিন্ন হয়ে থাকে, যেমন একজন বসরাতে একজন কুফিতে, সেটা দেখার বিষয় না আমাদের। একজন লোক সে বাগদাদে থেকে, সেও কিন্তু আপনার বসরি হতে পারে। এ ধরনের উদাহরণ আসবে সামনে। সে বসরা মানে মাযহাবুল বসরিতে তাআল্লুক হতে পারে তার, বা মিন উলামা ই মাযহাবিল বসরা হতে পারে। আরেকজন সে বসরাতে থেকেও উলামা ও মাযহাবিল কুফা হতে পারে। তো সেটা তাআদ্দুদুল আওতান আমাদের কোনো লক্ষণীয় না। আমাদের মূল দেখার বিষয় হলো ওয়াহদাতু উসুল ওয়াল মানাহিজুল বস, এটা এক কিনা আমাদের এটা দেখতে হবে। ওয়াখতালাফাত আজনাসুহুম, তাদের জিন্স যদি মানে বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা আমাদের দেখার বিষয় না। ওয়া মাহমা তানাওয়াত শাখসিয়াতুহুম ওয়া তাবাআদাত আরাউহুম ফিল ফুরু, এই দেখুন এখানে তাবাআদাত আরাউহুম ফিল ফুরু, ফরআন যে মাসাইলগুলো আছে, আসলান যে মাসাইল সেগুলো না, ফরআন যে মাসাইলগুলো আছে, সেগুলোতে যদি তাদের মতামত বিভিন্ন রকম হয়ে থাকে, বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে, সেটা কোনো দূষণীয় না বা সেটা কোনো দেখার বিষয় না। আমাদের শুধুমাত্র দুটো বিষয় খেয়াল রাখতে হবে, একটা হলো ওয়াহদাতুল উসুল, আর একটা হচ্ছে মানাহিজুল বহস। এখানে তাদের মানে মানহাজ, তাদের কি পদ্ধতি কি, নিজাম কি, সেটার বা উসুল এবং দাওয়াবিত কি, এটা এক কিনা, এটা এক থাকলেই এটাকে আপনার মাযহাব বলা যাবে। সেটা আপনি মাযহাব বসরি হতে পারে, কুফি হতে পারে, আন্দালুসি হতে পারে, বাগদাদি হতে পারে।
এরপর ডক্টর আহমদ মুখতার উমর, আরেকজন প্রসিদ্ধ ভাষাবিদ, ওনার অনেক লেখা হয়তো আপনারা পেয়েছেন, বিশেষ করে মুআজামুল লুগাতিল আরবিয়া আল মুআসিরা, এটার লেখক উনি। তো উনি বলতেছেন উজুদু জামাআতি মিনান নুহাত ইয়াসিলু বাইনাহুম রাবিতুম মিন ওয়াহদাতিল ফিকির। আগের কথাটাই উনি অন্য ভাষায় বললেন যে জামাআত মিনান নুহাত, নাহবিদের একটি সমষ্টিগত একটা মজমুয়া বা দল, ইয়াসিলু বাইনাহুম রাবিতুন, তাদের মধ্যে সমষ্টিগতভাবে আপনার রবেত সংযোগ স্থাপন হয়েছে, মিন ওয়াহদাতিল ফিকির, চিন্তাগত একতায়, অল মানহাজ ফি দিরাসাতিন নাহু, অল মানহাজ পদ্ধতিগতভাবে, ফি দিরাসাতিন নাহু নাহু নিয়ে গবেষণার ক্ষেত্রে। এটা হলো আপনার মাযহাব আর নাহবির মাফহুম। তো এই বিষয়টা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন, সেভাবে আপনারা এটা মনে রাখতে পারেন। এখন আসুন, যেটা আমি আগে বলতেছিলাম যে আমাদের মাযহাব আর নাহবি বলবো অথবা নাকি মাদ্রাসা নাহবি বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ মাদ্রাসা যে পরিভাষাটি মুস্তালাহ, যখন একটা বিষয়কে একটা কালিমাকে অনেকে ব্যবহার করেন তখন সেটা ইস্তিলাহ হয়ে যায়, মুস্তালাহ হয়ে যায়। তো এখানে বর্তমানে আপনার অনলাইনে যে সার্চ দেন, আপনার মাদ্রাসা নাহবি লেখা মারতে অনেক শত শত আপনার কাছে রেজাল্ট চলে আসবে। তো এই আল মাদ্রাসা নাহবিয়া এই শব্দটা কি প্রযোজ্য, বা আলিয়াক বা আনসাব বেশি মুনাসিব, নাকি আল মাযহাব আর নাহবি কোনটা বেশি মুনাসিব, সেটা নিয়ে এখন একটু আলোচনা। আর মাযহাব আর মাদ্রাসা ইনদানা ইখতিলাফ আল বাহিসুনা ফি হাযিহি তাসমিয়া, তাদের মধ্যে এটা ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন আল মাযহাব আর নাহবি, অনেকে লেখেন মাযহাব আর নাহবি, আর অনেকে লেখেন আল মাদারিস আর নাহবিয়া। তো সেটা আমরা একটু পরে সামনে দেখবো যে কোনটা সঠিক আসলে। এখানে দেখুন কয়েকটা মতামত দেখুন। আমাদের সালাফের বা আমাদের কুদামা যারা ছিলেন তাদের কিছু নস আমরা দেখি, তাদের নসের ভিতরে কি ছিল। তো ইবনে হিশাম উল্লেখ করেন, ইবনে হিশাম আন-নাহবি قال আবু উসমান আল মাজিনী মুতাওয়াফা 247 তো প্রায় আপনার 3য় শতাব্দীর উনি আলেম আবু উসমান আল মাজিনী, কিতাব সাহিব কিতাব তাসরিফ, অনেক বড় একজন আলেম ছিলেন। তো তিনি নাহবি ছিলেন। তিনি বলেন দাখালতু বাগদাদ ফাউলকিয়াত আলাইয়া মাসাইল ফাকুনতু উজিবু ফিহা আলা মাযহাবি ওয়াইখতিউনি আলা মাযহাবিহিম। দেখেন এখানে ফাকুনতু আমি বাগদাদে গেলাম এবং সেখানে গিয়ে অনেকে আমাকে কিছু মাসলা জিজ্ঞাসা করলেন, ফাকুনতু উজিবু ফিহা আলা মাযহাবি, আমি আমার মাযহাব অনুযায়ী মতামত দিতে লাগলাম, উত্তর দিতে লাগলাম, কিন্তু তারা আমাকে ভুল ধরতে লাগলো আলা মাযহাবিহিম, তাদের মাযহাব অনুযায়ী। তাহলে এখানে মাযহাবের কথাটা কি আসলো কি আসলো না? অবশ্যই আসছে। এটা কর্ণ সালেসের কথা, এটা সম্পূর্ণ ওনার নসের ভিতরে চলে আসছে। মাযহাবের উজুদটা আপনার কর্ণ সালেসের, মানে এই ইস্তিলাহ, আমাদের এখন আলোচনাটা ইস্তিলাহ নিয়ে, মাযহাবের অস্তিত্ব নিয়ে না। মাযহাবের অস্তিত্ব নিয়ে সেটা আমরা শেষ, আমাদের আলোচনা শেষ। আমরা 4টা মাযহাবকে স্বীকৃতি দিয়েছি এবং 2টাকে অনেকে স্বীকার করেছেন, সেটা ইনফিরাদি বিষয়। আমরা মূলত 4টা মাযহাবকে আমরা ধরে নিয়েছি। তো এখন কথা হলো যে ইস্তিলাহ মাযহাব অর্থাৎ মুস্তালাহ মাযহাব, এটা কি আমরা কুদামাদের নিকট ছিল নাকি মাদ্রাসা ছিল, সেটা নিয়ে এখন আলোচনা আমাদের। তো এখানে আবু উসমান আল মাজিনীর নসে দেখা যাচ্ছে যে মাযহাব শব্দটা ওনাদের পরিভাষায় বা তৎকালীন যুগে এটা প্রসিদ্ধ ছিল বা পরিচিত ছিল। সিরাফি দেখেন আরেকজন, উনি শারাহা কিতাব সি বয়ের কিতাবকে উনি ব্যাখ্যা করেছেন। তো উনি বলতেছেন যে গায়রা আন্না আবা ইসহাক ইব্রাহিম বিন আস-সাররি জাজ্জাজ কানা আশাদ্দা লুজুমান লিমাযহাবিল বসরিয়িন। আবু ইসহাক আজ-জাজ্জাজ তিনি মাযহাবুল বসরিয়িনদের বেশি, উনি মাযহাবুল বসরিয়িন প্রতি বেশি আপনার লাগোয়া ছিলেন, বা লুজুমান আসাদ্দু লুজুমান ছিলেন, বেশি লাগোয়া ছিলেন, বেশি ধরে রাখতেন তিনি এটাকে, বা বেশি এদিকে তার যুগ ছিল। ওয়া কানা ইবনু কাইসান ইয়াখতালিদুল মাযহাবাইন। আর তাহলে এখানে দেখুন যে লিমাযহাবিল বসরিয়িন কথাটা এখানে পাওয়া গেল সিরাফি নসের ভিতরে। আরেকটা এখানে মাযহাবাইন ইয়াখতালিদুল মাযহাবাইন, এখানেও নসের ভিতরে আপনার সিরাফি নসের ভিতরে এখানে মাযহাব শব্দটা পাওয়া গেল। আরেকটা দেখেন নস কলা আজহারি সাহেবু আপনার তাহযিবুল লুগা, যেটা আমরা মুজামে আলোচনা করছি, তিনি বলতেছেন ইন দা হাদিস আনিল মুবাররিদ ফি মুকদ্দিমাতি মুআজামিহি তাহযিবুল লুগা কানা মিন আ'লামিন নাস বিমাযাহিবিল বসরিয়িন ফি নাহবি ওয়া মাকাইসি। ইবনে মুবাররিদ সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আজহারি বলেন, আবু মুনসির আল আজহারি তিনি বলেন যে মুবাররিদ ছিল কানা মিন আ'লামিন নাস বিমাযাহিবিল বসরিয়িন, বসরিয়িনদের মাযহাব সম্পর্কে সবচেয়ে বেশি মানে অভিজ্ঞ ব্যক্তি বা বিজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি। তাহলে আজহারির নসের ভিতরে আমরা মাযহাব শব্দটা পেলাম। তো এই জন্য বোঝা গেল যে কুদামা নসেদের ভিতরে মাযহাব পাওয়া যায় কিন্তু মাদ্রাসা পাওয়া যায় না। মাদ্রাসাটা হচ্ছে হাদিসা বা ইস্তিলাহ হাদিস, বর্তমান কালের এটা পরিবেশ। খাদিজা আল হাদিস একজন বাহিস বা গবেষক, তিনি বলতেছেন যে কানা জুবাইদি আউয়ালু মান ইস্তাআমালা কালিমাত মাযহাব লিদালালাতি আলাল ইত্তিজাহ আন-নাহবি আল্লাযী আরাফা বিহি হাদাল বালাদ ওয়াল আরা আন-নাহবি আল্লাতী ক্বালা রিজালু। জুবাইদি সাহিবু মুখতাসরিল আইন, যেটা আমরা আগে আলোচনা করেছি আমাদের আরেকটা মুহাদারাতে। তো তিনি মূলত প্রথম মাযহাব শব্দটা উল্লেখ করেছেন। এটা কার মতামত? খাদিজা আল হাদিসের মতামত। কিন্তু এই কথাটা সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ জুবাইদি তিনি হচ্ছেন মুতাআখির। কার মুতাআখির? আপনার আবু উসমান আল মাজিনির। আবু উসমান আল মাজিন মুতাওয়াফা কত? 200
47 হিজরিতে, অর্থাৎ 3য় শতাব্দীতে তিনি আলেম। আর আপনার জুবাইদির মুতাওয়াফা হচ্ছে 379, প্রায় 100 বছর, বিআকতার মিন মিয়াতি সানা। 100 বছর পূর্বে আবু উসমান আল মাজিনী তিনি ওনার নসের ভিতরে বা ওনাদের আলোচনার ভিতরে মাযহাব শব্দটা আহ, লিখে গিয়েছেন। তাহলে বোঝা গেল সেখানেও ছিল, আবু উসমান মাজিনী ওনার কালেও ছিল। তাহলে বলা হলো যে জুবাইদি আউয়ালু মান ইসতাআমাল কালিমাত মাযহাব, এই কথাটা আসলে সঠিক নয়। কারণ আমরা সিরাফির এবং আজহারি উনিও হচ্ছেন আপনার জুবাইদির আগে। তাহলে এই খাদিজা আল হাদিস উনি বিশেষ মানে অনেক বড় একজন আপনার বাহেসা, সাধারণ কোনো লোক নয়। বাগদাদ ইউনিভার্সিটি জামিয়াতুল বাগদাদের প্রফেসর, এবং ওনার রিসালাই হচ্ছে গবেষণা, পিএইচডি গবেষণা হচ্ছে আপনার মাদারিস নাহবিয়া নিয়ে। অনেক বড় একজন লেখক, আল মাদারিস আন নাহবিয়া কিতাবের মুআল্লিফা, একজন মহিলা লেখক। তো এই মহিলা লেখিকা বা বাহেসা বা গবেষক তিনি বলতেছেন যে জুবাইদি হচ্ছে প্রথম যিনি মাযহাব কালিমাটা ইস্তেমাল করেছেন। আসলে এই কথাটা সঠিক নয়, কারণ আমরা আমাদের নসের ভিতরে আবু উসমান আল মাজিনীকে পাই এবং সিরাফি পাই, আল আজহারি পাই, হয়তো আরো পাবো যদি আমরা গবেষণা করি। তাহলে বোঝা গেল আরো আগে থেকেও এই পরিভাষাটা মাযহাবটা ইস্তেমাল ছিল। তো এবং খাদিজা আল হাদিসি, দক্তরা খাদিজা আল হাদিসি তিনি আরেকটা মতামত তিনি উল্লেখ করেন। তিনি বলতেছেন যে কালিমাতুল মাদ্রাসা কদ বারাজা ইনদাল মুআসিরিন, এটা হচ্ছে মুআসিরিনদের মতামত। এই কথাটা ঠিক আছে। যেমন আমসাল, জুলত, ফাইল, তারপর লুমান, এগুলো হচ্ছে আপনার মুস্তাশরিকিন। তারা তাদের কিতাবে আল মাদ্রাসা আল বসরিয়া, তারপর মাদ্রাসা আল কুফিয়া, তারপর আল মাদ্রাসা বসরিয়া কুফিয়া, তার মাহদি আল মাকজুবি মাদ্রাসার কুফা, এরা এই মুহদাসিন বা যারা আছেন বা মুআসিরিন যারা আছেন, সমকালীন যারা বাহিসিন, তারা মূলত এই পরিভাষাটা তারা আবিষ্কার করেছেন বা এটাকে তারা ব্যবহার করতে করতে এক পর্যায়ে এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আমরা যখন আমরা উলামা উল কুদামা বা প্রাচীনকালের যে নুসুস সেখানে যদি আমরা তালাশ করি, সেখানে কিন্তু আমরা মাদারিস পাবো না, সেখানে আমরা মাযহাব পাবো। ওয়াসসাহি আন্না আউওয়ালা যিকরিন লিহাদি তাসমিহ ক্বালা বিহি জুলত ফাইল, মানে মাদারিস শব্দটা। ওয়ালা নারিফ মা হুয়াল হাদাফ মিন হাযি তাসমিহ, আমরা জানি না কেন তিনি মাদ্রাসা বললেন। এখানে মাযহাব যেটা ছিল আগের যে পরিভাষা যুগ যুগ ধরে যে চলে আসছে, সেটা উল্লেখ ছিল, মানে উত্তম ছিল। ওয়ালা সাবাব লিহাদি তাসমিহ ওয়াকাদ তাবিআহু আদাদ মিনাল মুহতাসিন, আধুনিক কালে অনেক মুসলমান যারা লেখক আছেন, যারা মুসলিম লেখক, তারাও কিন্তু ওনাদেরকে অনুসরণ করছেন, এই মুস্তাশরিকিনদের। যেমন মাহদি মাকজুবি তার কিতাবকে তিনি মাদ্রাসাতুল কুফা নাম দিয়েছেন। আব্দুর রহমান সাইদ তার কিতাবকে নামকে দিয়েছেন মাদ্রাসাতুল বসরা আল নাহবিয়া। তারপর শৌকি দৈফ একজন খুব গুরুত্বপূর্ণ একজন বাহেস, প্রসিদ্ধ একজন বাহেস, তিনিও তার কিতাবকে নাম দিয়েছেন আল মাদারিস আন নাহবিয়া। তারপর খাদিজা হাদিসি, যেটা আমি বারবার বললাম, তিনিও তার কিতাবকে নাম দিয়েছেন আল মাদারিস আন নাহবিয়া। তো এগুলো হচ্ছে আপনার এই হাদিসা, মূলত যে নামগুলো এগুলো আপনার মুস্তাশরিকিন বা প্রাচ্যবিদদের তাআসসুর থেকে মূলত আসছে। কিন্তু আমাদের কুদামা বা যারা আমাদের সালাফ, তাদের ইসতিলাহ বা পরিভাষা হচ্ছে আল মাযহাব। এটা আমাদের মনে রাখতে হবে, সেটাই আমাদের ফিরে যেতে হবে এখানে। তো সর্বশেষ আমাদের আজকের যে আলোচনা সেটা হলো যে আলানা মাদারিস আন নাহবিয়া। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আসলে কি মাদ্রাসা আছে কিনা আমাদের। এটা ইব্রাহিম সামুরাই তিনি তার বহসে শিরোনামে দিয়েছেন যে আলানা মাদারিস আন নাহবিয়া, আমাদের কি মাদ্রাসা নাহবিয়া আছে মূলত। ওয়াইযহারুল জওয়াব মিনা উনওয়ান আন্নাল মাদারিস আন নাহবিয়া উসতুরা, ওনার মতে মাদারিস আন নাহবিয়া এটা হচ্ছে উসতুরা, মানে একটা কাল্পনিক কথা, কাল্পনিক একটা ঐতিহাসিক একটা আসাতির, যেটাকে বলে আবাতিল, এ ধরনের একটা। কারণ কি উনি বলতেছেন লিয়ানাল আরব লাইসা ইনদা মাদারিস আন নাহবিয়া কামা ইনদাল গারব, অর্থাৎ আরবদের নিকট কোনো মাদারিস নাহবিয়া ছিল না যেমন গরবদের নিকট আছে, প্রাচ্যবিদদের নিকট আছে, যেভাবে পশ্চিমাদের কাছে আছে মাদারিস আদাবিয়া। অর্থাৎ পশ্চিমাদের এখানে বিভিন্ন মাদারিস আদাবিয়া আছে, মাদারিস ক্লাসিকিয়া, মাদারিস রোমান্সিয়া, তারপর ইজতেমাইয়া, আদবের আর কি, অর্থাৎ আধুনিক যে আরবি সাহিত্য সেটার ক্ষেত্রে পশ্চিমার যে সাহিত্যগুলো সেটা আপনার আদবের যে মাদ্রাসা সেখানে পড়বেন আপনারা। তাদের বিভিন্ন মতবাদ আছে সাহিত্য নিয়ে আদবের মাজালে। তো সেক্ষেত্রে নাহুর ক্ষেত্রে উনি ইব্রাহিম আস-সামুরি মতামত হলো যে আসলে আমাদের নাহুর ক্ষেত্রে এখানে মাদারিস পাওয়া যায় না। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে নাউদ ইলা কালিমাতি মাযহাব, আমরা মাযহাবের কালিমা দিকে ফিরে যাব। অর্থাৎ মাদারিস কথাটা বলবো না, মাদারিস না বলে আমরা মাযহাবের দিকে বলবো। কেন? ফাহুয়া আশমাল মাআনা মিন কালিমাতি মাদ্রাস, কারণ এটা বেশি আশমাল, বেশি অন্তর্ভুক্ত করে এবং বেশি জামে এবং মানে বেশি জামে, মানে হচ্ছে আপনার মাযহাব শব্দটা। ওয়ালাহু উসুল মুহাদ্দাদ ইত্তাফাকা আলাইহি উলামা উল আরবিয়া, এবং এই মাযহাবের জন্য উসুল মুহাদ্দাদ আছে যেগুলো ইত্তাফাকা আলাইহি উলামা উল আরবিয়া, উলামা উন নুহাত তারা ইত্তেফাক করেছেন। ফাইদান লাইসা ইনদানা মাদারিস নাহওয়া ইন্নামা হিয়া মাযাহিব নাহওয়িয়া, এটা হলো ওনার বইয়ের থেকে মতামতটা নেওয়া হয়েছে। এজন্য আমাদের ইসতিলাহের ক্ষেত্রে উনি যেটা বুঝাতে চাচ্ছেন আসলে মাদারিস আছে, যদি আপনি মাদারিসকে এই মাফহুমে নেন যে মাদারিস বলতে আমি এখানে মাযাহিব অর্থ নিচ্ছি, তাহলে তো কোনো সমস্যা নেই, কোনো ইশকাল নেই। প্রসিদ্ধ হয়ে গিয়েছে মাদ্রাসাটা, কিন্তু হয়তো এটা মুখের জবানে সাবকাতুল লিসান করে, সেই হিসাবে আমরা এখন মাদ্রাসা বলি। কিন্তু কেউ যদি মাযহাব শব্দটা বেশি ব্যবহার করে তাহলে সেটা হচ্ছে আওলা বা সেটা হচ্ছে আশমাল এবং সেটা হচ্ছে আলিয়াক এবং সেটা হচ্ছে আনসাব, সেটা সবচেয়ে বেশি উপযুক্ত।
কিন্তু কেউ যদি এই অর্থে নেয় যে আমি মাদ্রাসা বলতে এখানে মাযহাব অর্থে নিয়েছি, তাহলে তো কোনো সমস্যা নেই, হইতে পারে। কিন্তু ওনার মতামত অনুযায়ী আসলে মাদ্রাসা যে শব্দটা, সেটাকে ইহতিরাজ করা উচিত, সেটাকে মানে বর্জন করে আমাদের মাযহাব শব্দটি আল মাযহাব আন নাহবি, সেক্ষেত্রে সেটা আমাদের ব্যবহার করা উচিত। এই জন্য দেখবেন আপনারা, আমি বিভিন্ন জায়গায় আল মাদারিস পাশাপাশি আমি মাযহাব লিখে দিয়েছি, আল মাযহাব আন নাহবি। এই যে আল মাযহাব আন নাহবি, এটাই হচ্ছে আমাদের প্রসিদ্ধ মতামত, এবং এদিকে আমরা মূলত ফিরে যাবো, এটা আমরা বেশি ইস্তেমাল করবো। তো তাদের নিয়ে একটা প্রশ্ন হবে, জি, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা একটু সময় দিতেছি, একটু পরে দিতেছি, ঠিক আছে? জি, মুদাখালা মাফতু হবে পরে, ঠিক আছে? আমাদের আলোচনা পরে মুদাখালা মাফতু হবে। তো বরাবর মতো আমাদের আসইলা এবং নিকাশ, এখানে আমি পুরো মুযাক্কিরা আমাদের যে সম্পূর্ণ যে আমাদের আলোচনাটা গেল, সেটা আলোকে এখানে কামা আদাদের কিছু প্রশ্ন করা হচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আগামী জলসাতে নেওয়া হবে, যখন আমরা নাহুর আলোচনা করব, এবং সেখানে যদি সময় সময় পাই সেগুলো নিব, অথবা আপনাদের নিজ দায়িত্ব এগুলো আপনারা পড়ে নেবেন। যেমন কামা আদাদের মাদারিস যদি বলা হয়, তাহলে প্রথমে আপনারা পেয়েছেন দুটা মত, এখানে হয়তো 4টা অথবা 6টা, যেটা দুটা বলবেন আপনি। যদি 4টা বলেন সেটাও সঠিক, যদি 6টা বলেন তাহলে সেটাও সঠিক মিন ওয়াজহিন। আর যদি বলা হয় মা মাফহুম মাযহাবিল মা মাফহুম মাযহাব আন-নাহবি, মাযহাব আন-নাহবি বলতে কি বুঝো বা কি বুঝায় এটাকে, সেটা আপনি উত্তরটা সেখানে পেয়েছেন, আমাদের মুযাক্কিরাতে আছে, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর আরেকটি প্রশ্ন হলো যে মুস্তালাহ মাযহাব আর মুস্তালাহ মাদ্রাসা আইয়ুহুমা আলিয়াক ওয়া আনসাব, কোনটি বেশি প্রসিদ্ধ, বেশি সবচেয়ে উপযুক্ত, সেটা কোনটি বেশি আনসাব, মাযহাব নাকি মাদ্রাসা? সেটা আপনার পিছনে আলোচনা থেকে আশা করি ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে গেছে। তো আমরা সেটাই পেয়েছি যে মাযহাব শব্দটা সেটি হচ্ছে আলিয়াক, এবং সেটি হচ্ছে আনসাব, উপযুক্ত। কারণ মাযহাব শব্দটা আমরা আমাদের কুদামা যারা আছেন, যারা আমাদের সালাফ প্রাচীন, তাদের নুহাত, তাদের নসের ভিতরে আমরা সরাসরি মাযহাবটা পাই, এই জন্য এটাই বেশি আনসাব। তারপর আরেকটি যেটা ইব্রাহিম আস-সামুরি যেটা বলছে আলানা মাদারিস আন-নাবিয়া, সেটা একটি বহস আছে, বিশুদ্ধ একটি কিতাব, এটা সম্পূর্ণ আপনার অনলাইনে সার্চ দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, আলানা মাদারিস আন-নাহবিয়া। সেখান থেকে আপনারা এটা নিতে পারেন ইনশাআল্লাহ, এই উত্তরটা সেখান থেকে আপনারা পেতে পারেন। তো এই ছিল মূলত, এখানে কিতাব আল মুসা আছে, যেগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে কিতাবের মারাজি এবং মাসাদির হিসাবে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এই যে আলানা মাদারিস আন-নাহবিয়া, এটা হচ্ছে ডক্টর ইব্রাহিম আস-সামুরাই, ওনার এই গবেষণা থেকে আপনারা ইস্তেফাদা করতে পারেন। তো এই ছিল মূলত আজকে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা। ওয়াসাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইনশাআল্লাহ আগামী জলসাতে আমাদের এই নাশআতুন নাহু নিয়ে 3য় পর্ব হবে। তো সেখানে কি কি বিষয় আসবে সেটার শিরোনাম আমি আগেই আমাদের যে মজমুয়া, যে গ্রুপ আছে, সেখানে দেওয়া হবে। তো সংক্ষিপ্তভাবে আজকে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে, যেহেতু সময়টা আজকে আমাদের একটু, আমরা আধা ঘন্টা প্রায় মানে আধা ঘন্টা প্রায় আমি বিলম্ব করে ফেলছি, এই জন্য হয়তো সংক্ষিপ্ত করলাম, ইখতিসার করলাম। তো যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অল্প সময়ের ভিতরে আমরা এখানে করতে পেরেছি, সেটার মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তেফাদা করেন, ফায়দা হাসিল করার তৌফিক দান করেন, এবং এই পিডিএফ থেকে যেন আমরা এটা ইস্তেফাদা করতে পারি, এবং আরো যে মাসাদির মারা যেগুলো আছে সেগুলো থেকে যেন আমরা আরো বেশি ইস্তেফাদা করতে পারি, সেই তৌফিক দান করুন, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো মুদাখালা কোনো মাফতুয়া থাকে তাহলে সেটা এখন করতে পারেন ইনশাআল্লাহ।